দাদা, আমি যদি বাবাকে নিয়ে যাই তোমার কোনো আপত্তি আছে? বাবা আমার কাছে থাক, তুই মাকে নিয়ে যা। বাবা থাকলে এই বাবাকে দিয়ে টুকটাক বাজার হাট করাতে পারবো। দেখ, এই শেষ বয়সে এসে আমাদের বুড়ো বুড়িকে আলাদা না করে আমাদেরকে একসাথে থাকতে দে না বাবা। আমরা আর কদিন বাঁচবো বল? হ্যাঁ রে কমল, প্রত্যেক মাসে তোর মার যা খরচা হবে সেই টাকাটা তুই আকাশকে পাঠিয়ে দিবি। আমি ওইসব টাকা পয়সা পাঠাতে পারবো না বাবা। মা, তুমি রেডি হয়ে নাও, আমরা এক্ষুনি বার হবো। আকাশ, তুই কিছু বল। দেখো বাবা, মা কমলের ভাগে পড়েছে, এখন ও কি করবে ওর ব্যাপার। সারা জীবন একসাথে থেকে এই শেষ বয়সে এসে আমরা দুজন আলাদা হয়ে যাব বাবা। এটা কি তোদের ভালো লাগবে? দেখো মা, আমিও চাই না তোমরা দুজন আলাদা হয়ে যাও। কমল যদি চাই তোমাদের দুজনকে নিয়ে যেতে, আমার কোনো আপত্তি নেই। না দাদা, আমার পক্ষে দুজনকে নিয়ে যাওয়া সম্ভব নয়। মা, তুমি তৈরি হয়ে নাও। থাক থাক থাক, নিজের শরীরের দিকে খেয়াল রেখো। তুমিও তোমার শরীরের দিকে খেয়াল রেখো। চল মাকে আমি স্টেশনে ছেড়ে আসি। বাবা তুমি? আমি একটা কথা ভুলেই গিয়েছিলাম, হঠাৎ মনে পড়ে গেল, ভাবলাম তোদেরকেও জানিয়ে দিই। কি কথা বাবা? তোরা পৃথিবীর আলো দেখলি কি করে? নো ডাউট ঈশ্বরের কৃপা, কিন্তু মাধ্যম কারা? আমরা। ঈশ্বর যখন আমাদের এত বড় মর্যাদা দিয়েছেন, সেই আমরা তোদের মতন কুলাঙ্গারদের সামনে মাথা নত করে থাকবো কেন? বাবা কি বলছো কি তুমি? চুপ! বাবা মায়ের সামনে গলা চড়িয়ে কথা বলতে নেই। আরে তোরা কি আমাদেরকে আলাদা করবি? আমরাই তোদেরকে আমাদের জীবন থেকে আলাদা করে দিলাম। চলো সাবিত্রী, আর ওদের আমাদের দরকার নেই। আমরা নিজেদের রাস্তা নিজেরাই খুঁজে নেব। চলো চলো।